আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। সুধী দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আম দিয়ে তৈরি কেক রেসিপি। আর এই কেকটা দেখতে যেরকম অনেক সুন্দর, খেতে কিন্তু দারুণ মজার। তাই কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রান্নায়। কেক বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মাঝখানে এখন আমি নিয়ে নেব হাফ কাপ স্বাভাবিক তাপমাত্রার তরল দুধ। এর মাঝখানে দিয়ে দেব হাফ কাপ চিনি, তবে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন। এখন এই দুধ ও চিনি খুব ভালো মতো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে অবশ্যই যেন চিনিটা খুব ভালো মতো দুধের সাথে মিশে যায়, কোনো রকম দানা না থাকে। এখন এর মধ্যে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ ভিনেগার। তবে আপনারা চাইলে ভিনেগারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আবারও খুব ভালো মতো সকল উপকরণগুলো হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এর মাঝখানে এখন দিয়ে দেব হাফ কাপ পাকা আম। এর বেশি আম দিবেন না, তাহলে কেকটা খুব ভালো হবে না। আর চেষ্টা করবেন আমটা যেন মিষ্টি হয় এবং সুন্দর কালারের হয়। এখন এর মাঝখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এর জন্য একটা ছাঁকনিতে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা। এখন এইগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে চালনির সাহায্যে ঠিক এইভাবে চেলে নিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলো একটা হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে। ঠিক এরকম ঘনত্বের হতে হবে, না খুব পাতলা না খুব ঘন। যদি ব্যাটারটা ঘন হয়ে যায় তাহলে এর মাঝখানে পরিমাণ মতো কিছুটা পানি অথবা তরল দুধ অ্যাড করতে পারেন। এর মাঝখানে এখন আমি 1 টেবিল চামচ টুটি ফুটি দিয়ে দিলাম। এখন আমি কেকের মোল্ডটাকে রেডি করে নেব। এর জন্য এর মাঝখানে আমি কিছু পরিমাণ তেল নিয়ে নিলাম। একটা ব্রাশের সাহায্যে খুব ভালো মতো তেলটাকে মোল্ডে মাখিয়ে নিচ্ছি। আমি আগে এই ট্রের মাঝখানে একটা বেকিং পেপার বসিয়ে দিয়েছিলাম। এখন ব্যাটারটাকে এই মোল্ডের মধ্যে ঢেলে দেব। একটু ওপর থেকে ঢালার চেষ্টা করবেন, এতে করে ব্যাটারে কোনো রকম যদি এয়ার বা বাবলস ক্রিয়েট হয়ে থাকে সেটা থাকবে না। আর এরকম করে কাঠি দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে তারপর ট্যাপ করে দিলে এয়ারসগুলো বের হয়ে যাবে। আমি ওপরে কিছুটা টুটিপুটি ছড়িয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে। এখন চলে যাব মূল রান্নায়। এজন্য চুলায় একটা ডিপ ননস্টিক প্যান বসিয়ে এর মাঝখানে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে আমি 5 মিনিট প্রিহিট করে নেব মিডিয়াম হিটে। এরপর ঢাকনা উঠিয়ে এর মাঝখানে কেকের মোল্ডটাকে বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে এটাকে রান্না করব 40 থেকে 45 মিনিটের জন্য একদম লো হিটে। তবে এর চাইতে বেশি সময় লাগতে পারে, তাই এই কেকটা 30 থেকে 40 মিনিট রান্না করার পরে একটা কাঠি দিয়ে চেক করে দেখবেন কেকটা হয়েছে কিনা। যদি হয়ে যেয়ে থাকে তাহলে চুলা বন্ধ করে দেবেন, আর যদি কেকটা না হয় তাহলে এই কেকটাকে আরও কিছুক্ষণ রান্না করবেন। এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখছি কেকটা হয়েছে কিনা। কেকটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দেব এবং কেকটাকে ঠান্ডা করে নেব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কেকটা ঠিক কতটা ফুলেছে এবং পারফেক্ট হয়েছে। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই কেকটাকে ডিমোল্ড করে নেব। এর জন্য একটা ছুরির সাহায্যে কেকের সাইডে ঠিক এইভাবে একটু আলগা করে নিচ্ছি, এতে করে কেকটা বের করতে সুবিধা হবে। একটা প্লেট নিয়ে নিলাম। এখন আমি কেকটাকে এর মাঝখানে ঠিক এইভাবে নিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কেকটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। এখন আমি এই কেকটাকে কেটে দেখাচ্ছি এর ভেতরে দেখতে ঠিক কীরকম হয়েছে। দেখেই হয়তো বুঝতে পারছেন কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে আর কতটা সফট হয়েছে। অবশ্যই বাসায় কেকটা ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।